আজ আমি চলে এসেছি রান্নার ঝুলি নিয়ে। আজকে শোনাবো ভূতের গল্প। একটি মেয়ে ছিল, মেয়েটি গ্রামে থাকতো। তার নাম ছিল মন্দিরা। সে গরিব বাবা মার মেয়ে। মেয়েটি খুব দোষী ছিল। মেয়েটির বয়স হয়ে গিয়েছিল বেশ, বিয়ে দিতে পারেনি। যেহেতু গরিব বাবা মা, তো অত টাকা পয়সা কোথায় পাবে বিয়ে দেবে। সেই জন্যে গরিব বাবা মা টাকা পয়সা পেত না বলে বিয়ে দিতে পারতো না। আর ছেলেরা যখন দেখতে আসতো, ওকে অনেক কিছু চাইতো, সোনা গহনা টাকা পয়সা চাইতো, তো দিতে পারতো না ওর মা বাবা। সেই জন্য ওর বিয়ে দিতেও পারেনি। তা মেয়েটি দেখতে সুন্দর, মোটামুটি পড়াশোনাও একটু আধটু জানি। তা গ্রামের মোড়লের ছেলে বেটে ঝিঙে তার খুব পছন্দ ছিল। তা তার বাবা ঠিক করছে যে মন্দিরার সঙ্গেই বিয়ে দেবো। তা মন্দিরার মা বাবাও রাজি, বলছে হ্যাঁ আমরা রাজি, বড়লোকের ছেলে হোক বিয়ে। মন্দিরা বলছে না, আমি বেটে ঝিঙেকে বিয়ে করব না। এবার মন্দিরা সারাদিন ছোট ছোট বন্ধু সব তাদের সঙ্গে কি করতো, খেলে বেড়াতো। কিরম খেলা? গাছে উঠে ফল পাড়তো, পুকুরে মাছ চুরি করতো, শাক তুলতো। ওর এইসব খেলা ছিল। ওর বয়সী তো আর মেয়ে ছিল না, তাদের সব বিয়ে হয়ে গেছে। ওসব ছোট ছোট ছেলে মেয়েগুলোই ওর বন্ধু ছিল। তা ওর মা বকতো, বলতো এইভাবে খেলে বেড়ালে দিন রাত হবে, তোমাকে বিয়ে করতেই হবে। ও বলতো না, আমি এই ছেলেকে বিয়ে করবো না, বেটে ঝিঙেকে বিয়ে করবো না। এবার ওর মা বলতাম, বাবা বলতো আমরা একেই বিয়ে দেবো, আর আমি পাত্র পাবো কোথায়? এবার তুমি বুড়ি হয়ে যাবে, তখন কি হবে? এইসব বলতো। এরকম করতে করতে দোনোমনো হতে হতে বিয়ের দিন এলো অবশেষে। তা বিয়ের দিনকে মন্দিরা পালিয়ে গেল। মন্দিরা ঠিক করলো আমি বিয়ে করবো না, পালিয়ে গেল। এবার মন্দিরা এদিক ওদিক সেদিক ঘুরতে 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 জঙ্গলে পৌঁছে গেছে। ও তো এখানে ওখানে ঘুরেই বেড়াতো, আর বিশাল জঙ্গলে আরও ঢুকে গেছে। গিয়ে সেখানে চুপসে কেটে বসে আছে। এবারে এরা মন্দির, ওরা মা বাবা সবাই মিলে, আরও সব গ্রামের মানুষ মিলে কত খুঁজেছে, খুঁজে মন্দিরাকে পায়নি। তখন মন্দিরা কোথায় গেল কোথায় গেল, ও তো পাচ্ছি না। তাও আস্তে আস্তে সকাল দুপুর বিকাল রাত্রি হচ্ছে। তখন সন্ধে হওয়ার পর আর কি মন্দিরের ভয় লাগছে যে আমি এখানে আছি, অন্ধকার কুটকুট করছে, কোনো জন্তু যেন যেতে সময় কামড়ে দেয়, তাহলে কী হবে। তখন ও একটা গাছের ওপর উঠে পড়েছে ভয়তে। ও তো সবই পারত, বেশ দোষী ছিল। গাছের ওপর উঠে একটা ডালে চুপটি করে বসে আছে। এবার একটা ভূত সেই ডালেই থাকতো গাছেতে। সে বলছে তুমি কে? তখন মন্দিরা সব জীবনের ঘটনাটা বলেছে। বলতে বলছে বাহ, তোমাকে তো বেশ দেখতে, আমি তোমাকেই বিয়ে করব। তখন মন্দিরা বলছে হ্যাঁ হ্যাঁ আমিও রাজি, ওই বেটে ঝিঙেকে বিয়ে করার থেকে তোমাকে বিয়ে করা অনেক ভালো, আমি তোমাকেই বিয়ে করব, বিয়ে করেই গাছেই থাকবো। এবার মন্দিরা রাজি হয়ে গেছে, বলছে ওকে ছাড়া আমি যাকে খুশি বিয়ে করতে পারি, কিন্তু বেটে ঝিঙেকে আমি বিয়ে করব না। তা ভূত রাজি হয়ে গেছে। ভূত খুব পছন্দ করেছে হ্যাঁ মন্দিরাকে। তখন ওই পাশেই দুটো তিনটে গাছের পরেই থাকে কে, খাঁদি ভূত। খাঁদি ভূত মন্দিরাকে ডেকে বলছে শোনো, তুমি এখানে কেন, কে তুমি? তখন খাঁদি ভূতকে সব কিছু বলতে খাঁদি ভূত বলছে ওটা আমার পছন্দ করা পাত্র, ওর দিকে তুমি হাত বাড়াবে না। তখন ও বলছে আমি বাড়াইনি বাবা, তোমার পাত্রই আমাকে বিয়ে করতে চাইছে। বলছে না, ওকে বিয়ে করা যাবে না, তুমি এক কাজ করো, আমি তোমাকে ভালো পাত্র দেখে বিয়ে দেবো। বলছে তুমি কোথায় পাবে? বলছে আরে শোনো না, তুমি তো মানুষ। বলছে হ্যাঁ। বলছে আমরা তো ভূত, ও ভূত আমিও ভূত, আমাদের সঙ্গে আমাদের ভূতে ভূতে বিয়ে হলে মিল হবে।
আর তুমি তো মানুষ, তোমাকে আমি ভালো মানুষ ছেলের সঙ্গে বিয়ে দেবো বলে ও সেই রাত্রের মধ্যেই ছেলে খুঁজে নিয়ে আসছে। নিয়ে এসে, ভূতরা তো সবই পারে, খুঁজে তুলে নিয়ে এসে তাকে কি সব মন্ত্রফন্ত্র করে দিয়েছে, ফুটো দিয়ে দিয়েছে। বলছে দেখো, এ যা আমি বলবো বা তুমি বলবে তাই শুনবে, এইরকমই করে দিয়েছে এখন। বলে সেই পাত্রকে বলছে তুমি একে বিয়ে করো, এ ভালো মেয়ে, এরম এরম হয়েছে, মেয়েটা বিয়ে করবে না বলো না। সেটা বলছে হ্যাঁ আমি করব, বেশ পছন্দ হয়েছে, আসলে মন্দিরাকে দেখতেও ভালো, দেখে পছন্দ হয়ে গেছে। এবার সেই খাদি ভূত মন্দিরার সঙ্গে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। খুব ভালো, ওরা বিয়ে দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছে। তখন হ্যাঁ, পাঠিয়ে যাবার সময় তখন খাদিভূত বলছে তোমরা এবার সুখে থাকো বলে ওদের আশীর্বাদ ফাশীর্বাদ করে দিয়েছে। তখন মন্দিরা বলছে খাদিভূতকে যে আমি যাচ্ছি বটে, তবে যদি আমার সঙ্গে ঘর করতে কোনো বেগুড়বাই করে তাহলে কিন্তু আমি তোমার এখানেই ফিরে আসবো, আর আমি এই ভূত ছেলেকেই বিয়ে করব। আমি কোনো কথা কিন্তু তখন শুনবো না, বলে দিলাম। তখন বলছে না না, আমি যা করে দিয়েছি তুমি দেখবে তোমার কথার অবাধ্য হবে না, খুব ভালো ছেলে, তোমাকে নিয়ে খুব সুখে সংসার করবে। তো বলছে ঠিক আছে। তখন মন্দিরে চলে গেল, তার সঙ্গে ঘর করতে দেখলো যে ছেলেটা বেশ ভালো, মন্দিরাকে ভালোবাসছে, হ্যাঁ সব দিক দিয়েই ভালো। মন্দিরা সুখী হলো। আর এদিকে খাদিভূত সেই ভূত ছেলেকে বিয়ে করলো। ভূত ছেলেটাকে বিয়ে করে এরা ভূত এদের মধ্যে মিল হলো, এরাও সুখে সংসার করতে লাগলো। আমার গল্প এখানে শেষ হলো।